এবার হোটেলে তৃণমূলের দাদাগিরি, ভাঙচুর, লুটপাটের অভিযোগ। চাঁদা না পেয়ে তাণ্ডব চালানো হয়েছে এরকমই অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। ফুটেজ আপনারা দেখছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ফুটেজ এবং কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই একদম সিসি ক্যামেরা ফুটেজে এটা স্পষ্ট যে অভিযোগ যে চাঁদা না পেয়ে এভাবে তাণ্ডব চালানো হয়েছে তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। এই অভিযোগ কাঠগড়ায় দত্তপুকুর 2 পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মান্তু সাহা। আরো বিস্তারিত আমরা জানবো ঠিক কি হয়েছে, কি অভিযোগ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, দেখো যে অভিযোগটা হয়েছে গত বৃহস্পতিবার দিনকে দত্তপুকুরের চালতাবেড়ি এলাকা, যেটা দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে সৌমেন দাস নামে একটা হোটেল ব্যবসায়ী। তার অভিযোগ হচ্ছে তিনি কয়েকদিন ধরে একটি হোটেল এবং রেস্তোরাঁ চালু করেছিলেন এবং পঞ্চায়েত থেকে অর্থাৎ দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তিনি ট্রেড লাইসেন্স তৈরি করেছিলেন। তার পাশাপাশি জেলা শাসকের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন। আবেদন জানিয়ে যখন 2-3 দিন হলো তার এই ব্যবসা শুরু করেছিলেন, বৃহস্পতিবার দিন আচমকাই তার অভিযোগ যে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তার অনুগামীরা আচমকা ঢুকে তার কর্মীদেরকে মারধর করে এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে এবং যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনে দরজার কাঁচ ভাঙচুর করে। এই ঘটনার পর তিনি অভিযোগ করেন যে তিনি যখন দত্তপুর থানায় অভিযোগ জানাতে যান, তিনি যখন লিখিত নিয়ে যান, সেই লিখিত যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রের ছবি দেখে এক আধিকারিক বলেন যে এখন সেই অভিযোগ নেওয়া যাবে না, এমনটা তিনি অভিযোগ করেন। তার পাশাপাশি থানায় উপস্থিত আধিকারিকরা তাকে পরামর্শ দেন বিষয়টি মান্তু সাহার সাথে আলোচনা করতে এবং তার অভিযোগ তিনি যখন থানায় অভিযোগ জানাতে যান, তৃণমূলের উপপ্রধান মান্তু সাহা তিনি দলবল নিয়ে দত্তপুকুর থানায় আসেন, পুলিশের সাথে আলোচনা করেন। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট তাকে বলা হয় যে মান্তু সাহার সঙ্গে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নিতে। অন্যদিকে এই যে যার বাড়িতে ভাড়া নিয়ে এই হোটেলটি চলছিল সেই বাড়ির মালিককে অভিযোগ, হোটেল ব্যবসায়ীর অভিযোগ, বাড়ির মালিককে সাদা কাগজে সই করিয়ে অভিযোগ করানো এবং তাকে ভয় দেখানো হয় এখানে হোটেল ব্যবসা চালালে হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হবে। কিন্তু তৃণমূলের উপপ্রধান সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এখানে হোটেল ব্যবসার আড়ালে যৌন ব্যবসা করার কথা ছিল এবং গ্রামবাসীরা শান্ত পরিবেশকে অশান্ত করতে চান না, সেই কারণে গ্রামবাসীরা ভাঙচুর করেছে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ না নেয় তিনি গতকাল বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশ সুপারের পক্ষ থেকে পরবর্তীকালে দত্তপুকুর থানাকে গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একদম সমীরণ, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কিছুক্ষণ আগে ইকবালপুরের ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে প্রতিবাদীকে যেভাবে খুন করা হয়েছে, মদের আসরের প্রতিবাদ করেছিলেন, বাড়ির সামনে যে মদের আসর বসেছিল সেখানে খুন করা হয়েছে ওই যুবককে। আর এবার দেখছেন দত্তপুকুরে একেবারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, হোটেলে তৃণমূলের দাদাগিরি।